হ্যালো এভরিওয়ান, সুচরিতাস ওয়ার্ল্ডে সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার অপারেশন থিয়েটারের অভিজ্ঞতা। তো প্রথমেই বলি, আমি হচ্ছে একটা ভীতু মানুষ। মানে একটা ইঞ্জেকশন নিতে গেলে যে এত ভয় পেতাম, আর সেখানে অপারেশনের কথা তো মানে অনেক বড় একটা ব্যাপার। তো প্রথমে যখন আমার পেটটা ফুলে ওঠে, আমাদের এখানে কিষানগঞ্জে একটা ডক্টরের কাছে গিয়েছিলাম, গ্যাস্ট্রোলজি ডক্টরের কাছে। তিনি বলেছিলেন যে আলট্রাসোনোগ্রাফ আর সিটি স্ক্যান করাতে। তো সেই আলট্রাসোনোগ্রাফ আর সিটি স্ক্যানে আর কি ধরা পড়েছিল যে টিউমার আছে। তো তিনি বলে দিয়েছিলেন যে ইমার্জেন্সি কোনো ভালো গাইনোকোলজিস্ট ডক্টর দেখিয়ে অপারেশনটা করিয়ে নিতে। তো সেখান থেকে তারপরে নিয়ে আসা হয় আমাকে বাগডোগরার কাছাকাছি একটা নার্সিংহোমে। তো সেখানে সেম একই কথা বলে। তো ওই নার্সিংহোম থেকেও একই কথা বলে, ইমার্জেন্সিতে অপারেশন করাতে হবে। তো আমার মাথায় এতটুকু ভাবনা আসেনি কখনো, যেখানে অপারেশনের কথা বলছে সেখানে ওষুধ দিয়ে কি করে কমবে। আমি ওখানকার ডক্টরকে বারবার বলছিলাম যে এমন কোনো ওষুধ নেই যে ওষুধ দিয়ে আমার পেট ফোলাটা কমে যাবে। তো ওখানকার ডক্টর বলছিল না, ওষুধ দিয়ে কোনো কাজ হবে না, এখন অপারেশনটা ইমার্জেন্সিতে করাতেই হবে, কারণ আমার টিউমারটা তখন অতিরিক্ত বড় হয়ে গিয়েছিল। তারপরে আমার হাজব্যান্ড আমার কাছে বলে যে তুমি কোথায় অপারেশনটা করাতে চাও। তো আমি ওকে বলি যে আমাকে শিলিগুড়িতে ভালো কোনো ডক্টরের কাছে নিয়ে চলো। তো ও তারপরে নেটে দেখে, আর আমার রিলেটিভরা ছিল তারাও বলেছিল। তো শিলিগুড়িতে নিউ রামকৃষ্ণ সেবা সদন, ওই নার্সিংহোমটায় আমার আর কি অপারেশন হয়। তো ওখানেই আর কি যে ডক্টর আর কি অপারেশনটা আমার করেছিল, সেই ডক্টরকে মানে পাওয়াই যায় না, 3-4 মাস আগে থেকে বুক করতে লাগে। তো সেই ডক্টরকে মানে আমার ভাগ্যটা এতটাই ভালো যে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রিপোর্ট দেখার পরে আমাকে অ্যাডমিট করে নেয়। আমাকে অ্যাডমিট করা হয়েছিল 11ই মার্চ 2022 সালে, আর আমার অপারেশনটা হয়েছিল 13ই মার্চ রবিবার। আর যেদিন আমাকে অ্যাডমিট করা হয় সেদিন আমি ভীষণই অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন আমার পেটে ব্যথা আগে ছিল না, তখন পেটে ব্যথা শুরু হয়ে গেছিল। তারপরে পেট অনেকটা ফুলে গিয়েছিল, আমি অনেক দুর্বল হয়ে গেছিলাম। তো তখন আমাকে হুইল চেয়ারে করে উপরে নিয়ে যাওয়া হয়েছে আলট্রাসোনোগ্রাফ করানোর জন্য। তো আলট্রাসোনোগ্রাফ করে ওনারা আর কি দেখলেন। তারপরে সব বাড়ির লোককে আর কি ভেতরে ডাকলেন, আমাকে ওখান থেকে বের করে দিয়ে বাড়ির লোককে ডাকলেন সমস্তটা আর কি বলার জন্য। তো বাড়ির লোককে যখন আর কি ডাকলেন ভেতরে, তো তখন আমি বুঝতে পেরেছিলাম যে কোনো একটা খারাপ কিছু খবর আছে, যে আমাকে বের করে দিল ওখান থেকে, বাড়ির লোককে শুধু ডাকলো। তো তবুও বাড়ির লোককে সবাইকে ডাকেনি। তো আমি সেটা বুঝতে পেরেছি, সবাই বেরিয়ে আসার পরে সবার মুখ দেখে আমি তখন বুঝতে পেরেছি আবার যে কিছু একটা খারাপ খবরই আছে। তো সবাই আর কি কিছু আমাকে তখন বলেনি যে এই আমার যে টিউমারটা হয়েছে, আমার টিউমারটা ক্যান্সারের লক্ষণ বা কোনো কিছু, এরকম কিছুই বলেনি। আমার টিউমারটা ছিল একদমই অন্যরকম একটা টিউমার, যেটা রাতারাতি বেড়ে উঠছিল। আর টিউমারটা ছিল মিক্সড জার্ম সেল টিউমার। অপারেশনের আগের দিন তো মানে এত যন্ত্রণা আমার শুরু হয়ে গেছিল পেটে, যে যন্ত্রণার জন্য জ্বর চলে এসেছিল আমার। অপারেশনে যেদিন নিয়ে যাচ্ছিল সেদিন সকালে তো আমি ভীষণই ভয় পাচ্ছিলাম, আমার হাত পা প্রচুর কাঁপছিল ভয়ে। তো হাজব্যান্ড বলছিল না কিছু হবে না। তো গিয়েছিলাম, গিয়ে যখন অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকি, তখন যখন দেখি ডাক্তাররা বের হচ্ছে, ডাক্তারদের হাতে গ্লাভস পরা, গ্লাভসে রক্ত লাগানো, ওটা দেখে তো আমার আরও বেশি ভয় লাগছিল তখন। তো তারপরে যখন আমাকে ভেতরে নিয়ে যাওয়া হলো, ভেতরে নিয়ে যাওয়ার পরে যখন আমাকে শুইয়ে দেওয়া হলো বেডে, তারপর আমি চারিদিকে শুধু ঘুরে ঘুরে দেখছিলাম, আর চারিদিকে দেখি শুধু ছুরি কাঁচি, এগুলো দেখে তো আমার আরও বেশি ভয় লাগছিল। তো তারপরে ডক্টর যখন চলে আসে, ডক্টর আসার পরে আমি ডক্টরকে শুধু একটা কথাই বলছিলাম যে আমি কিছু টের পাবো না, তো আমি কিছু টের না পেলেই হলো। তো ডক্টর বলছিল যে না, তুমি কিছু টের পাবে না। তো আমার হাতে একটা চ্যানেল বসানো ছিল, সেই চ্যানেলের ভেতর দিয়ে আমি শুধু দেখলাম একটা ইঞ্জেকশন দিচ্ছে। ইঞ্জেকশনটা পুরো দিতেও দেখিনি। তারপরে আমার আর কিছু মনে নেই। তো তারপরে আমার যখন অল্প অল্প জ্ঞান ফেরে, তখন আমি যে রুমটাতে আগে ছিলাম সেই রুমটাতেই আমি দেখছিলাম, ওই রুমটাতেই আছি। তো আমার যখন অল্প অল্প জ্ঞান ফেরে, তখন আমি জল খেতে চাচ্ছিলাম বারবার শুধু। তো জল দিতে মানা করেছিল 4-5 ঘন্টার জন্য, তার কারণে জল দিচ্ছিল না। আর আমার হাজব্যান্ড, আমার যখন অল্প অল্প জ্ঞান ফিরেছিল, তখন আমার হাজব্যান্ড হাত দিয়ে দেখাচ্ছিল সব ঠিক আছে, কিছু হয়নি, সব ঠিক আছে, এরকম করে বলছিল। তো আমার গিয়ে অপারেশনে শুধু টিউমারটা রিমুভ করে দেওয়া হয়েছে, আর আমার লেফট ওভারিটা রিমুভ করে দেওয়া হয়েছে।
তো অত বড় একটা অপারেশন হয়েছে যেখানে 10টা সেলাই পড়েছিল আমার পেটে, তো সেখানে তো ব্যথা তো অল্প হবেই। তো সেটাই সামান্য ব্যথা করছিল, অল্প অল্প ব্যথা করছিল পেটে। আমি যখন ওয়াশরুমে গেলাম তখন শুধু দেখলাম পায়ের সাইড দিয়ে আমার ব্লাড লেগে আছে, এগুলোই দেখতে পেলাম। আর আমি সেলাইটা তখন দেখার সাহস পাইনি, সেলাইটা আমি বাড়িতে এসেই দেখেছিলাম। সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন সুস্থ থাকতে পারি, আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য।